সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকেই ইমেল অ্যাকাউন্ট খুলতে পারি না। আজকে আমি দেখাবো কিভাবে গুগল মিট অ্যাপসের মাধ্যমেই অতি সহজে আমরা একটি জিমেল অ্যাড্রেস তৈরি করতে পারি। তাহলে আসুন দেখে নেই। প্রথমেই আমরা আমাদের মোবাইলের মিট অ্যাপসটি ওপেন করি। মিট অ্যাপ ওপেন হইলে আমরা দেখতে পাবো উপরে ডান দিকে যে কোনো একটা সংখ্যা বা একটা ছবি বা একটা লেটার লেখা আছে। আমরা সেখানে ট্যাপ করব। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে 5 লেখা আছে, তাহলে আমরা এই 5-এ ট্যাপ করি। 5-এ ট্যাপ করলে এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস এই ফোনে সেভ করা আছে সেগুলোই শো করবে। আমরা এই কোনো একটি ইমেল অ্যাড্রেস নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি নতুন একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে। তাহলে কিভাবে করব? আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, দেখুন এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমরা ট্যাপ করব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করলে আমাদের ফোনের যে সিকিউরিটি দেওয়া আছে, অর্থাৎ ফোন আনলক করতে যে সিকিউরিটি দেওয়া থাকবে সেই সিকিউরিটিটা চাবে। আমরা এই সিকিউরিটিটা দিয়ে দিলেই ফোন আনলক হয়ে যাবে। এখন আমাদের কিছু ইনফরমেশন চেক করবে। ফোনের ইনফরমেশন চেক করা হয়ে গেলে এরকম একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে সাইন ইন। এখানে ইমেল এবং ফোন নাম্বার লেখা আছে, ইমেল এবং ফোন নাম্বার। এটা যদি আমরা পূর্বের কোনো ইমেল বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে চাই মিটে, তাহলেই এটা ব্যবহার করব। কিন্তু আমরা যদি নতুন একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে দেখুন নিচে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটা যদি আমরা বাইরে ট্যাপ করি, আমাদের কিবোর্ড না থাকে, তাহলে নিচের দিকে শো করবে ক্রিয়েট অ্যাকাউন্ট নেক্সট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করব। এখন লেখা আসবে ফর মাই সেলফ অর টু ম্যানেজ মাই বিজনেস। যদি আমরা পার্সোনালি কোনো ইমেল অ্যাড্রেস তৈরি করি তাহলে ট্যাপ করব ফর মাই সেলফ, এবং কোনো প্রতিষ্ঠানের জন্য যদি ট্যাপ করি তাহলে আমরা টু ম্যানেজ মাই বিজনেস এটা দিতে পারি। তাহলে আমরা ফর মাই সেলফে ট্যাপ করি। এখন লেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে ফার্স্ট নেমে আমি আমার পছন্দ মতো নাম দিয়ে দিতে পারি, যে নামে ইমেল অ্যাড্রেস তৈরি করব। আমরা যদি কোনো বিদ্যালয়ের নামে ইমেল অ্যাড্রেস খুলি, সেক্ষেত্রে আমরা প্রথমে বিদ্যালয়ের নাম্বার, মনে করুন 50 নং। এবার স্কুলের মূল নামটা আমরা এখানে লিখতে পারি 50 নং JAMALPUR, জামালপুর লিখলাম। এবং লাস্ট নেমে আমরা লিখে দিব GPS, অর্থাৎ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, দিয়ে আমরা নেক্সট ট্যাপ করি। নেক্সট ট্যাপ করলে এখানে আমাদের একটা বেসিক ইনফরমেশন অর্থাৎ ডেট অফ বার্থটা চাবে। এই ডেট অফ বার্থটা দেওয়ার সময় আমরা একটু খেয়াল রাখবো, এটা অবশ্যই 18+ অর্থাৎ 18 বছরের উপরে বয়স হতে হবে। সেই ক্ষেত্রে আমরা হিসেব করে দেখব যে কত তারিখ দিলে 18 বছরের থেকে বেশি হয়, বা আমরা আমাদের নিজের জন্য যদি খুলি তাহলে নিজের জন্ম তারিখটি এখানে দিয়ে দিব। এখানে আমরা একটা তারিখ দিয়ে দেই, সেটা হতে পারে মনে করেন ডিসেম্বর 16 ইয়ার 1971। এবার জেন্ডারটা আমরা মেল হইলে মেল, ফিমেল হইলে ফিমেল, আর কাস্টম বা রেদার নট সে এটাও আমরা দিতে পারি। রেদার নট সে বলতে আগ্রহী নই। এখন নেক্সট বাটনে ট্যাপ করি। দেখুন এখন আমাদের এখানে দুটি জিমেল অ্যাড্রেস ওরা দেখাবে, স্বয়ংক্রিয়ভাবে ক্রিয়েট হবে। যে এখানে যদি আমরা এই দুটি ইমেল অ্যাড্রেসের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের এই লেখার উপরে ট্যাপ করলেই সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা নিচেরটা চাই তাহলে তাও। যদি আমাদের এই দুটির একটিও পছন্দ না হয়,
সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ইওর ওন জিমেল ট্যাপ করব। ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস যখন আমরা ট্যাপ করব, নিচে আমাদের একটি লেখার সুযোগ দিবে বা টেক্সট বক্স দিবে। এই বক্সে আমরা আমাদের পছন্দ মতো একটি জিমেল অ্যাড্রেস লিখতে পারবো। আমরা লিখি একটি জিমেল অ্যাড্রেস JAMALPUR জামালপুর GPS 50। এটা আমরা লিখি যে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 50 নম্বর দিয়ে নেক্সট বাটনে ট্যাপ করব। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, আমাদের এই লেখা অ্যাড্রেসটি যদি পূর্বের কোনো জিমেল অ্যাড্রেসের সাথে মিলে যায় তাহলে নতুন করে আবার লিখতে হবে। ট্যাপ করলাম, হয়ে গেল লেখা। এখন এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে সেই পাসওয়ার্ড যে পাসওয়ার্ডে একই সঙ্গে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল এবং কোনো নিউমেরিক নাম্বার থাকে। অর্থাৎ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কোনো চিহ্ন এবং কোনো সংখ্যা থাকলে তাকে আমরা বলি স্ট্রং পাসওয়ার্ড। তাহলে আমরা একটি পাসওয়ার্ড দিই। আমরা যে পাসওয়ার্ডটি দিব সেটি মিনিমাম 8 ক্যারেক্টার অর্থাৎ 8 সংখ্যার হতে হবে। কমপক্ষে 8টি ডিজিট সেখানে টাইপ করতে হবে এবং সর্বাধিক আমরা যতগুলো পারি সেখানে কোনো সমস্যা নেই। আমাদের পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে আমরা নেক্সট বাটনে প্রেস করব। এখন আমাদের এখানে একটি ফোন নাম্বার চাবে। এই ফোন নাম্বারটি আমরা না দিলেও পারি, কিন্তু ফোন নাম্বার দিতে হবে এই কারণেই যাতে পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আমরা এই ফোন নাম্বার দিয়েই অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। এখানে আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিই। নেক্সট বাটনে ট্যাপ করব। নেক্সট বাটনে ট্যাপ করলেই আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। দেখুন আমাদের একটি জিমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে, 50 জামালপুর GPS জামালপুর। এবার আমরা নেক্সট বাটনে ট্যাপ করব। প্রাইভেসি অ্যান্ড টার্মস লেখা আসবে। এই পেজটা আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং নিচের দিকে গিয়ে দেখব লেখা আছে আই অ্যাগ্রি। আই অ্যাগ্রিতে ট্যাপ করব। একটু সময় নেবে, একটু সময় নিয়ে নতুন একটি পেজ আসবে। আমরা একটু অপেক্ষা করে দেখুন। আমরা যদি এখন আমাদের সেই পূর্বের জায়গায় ট্যাপ করি তাহলে দেখতে পাবো এখন মিটে নতুন একটি ইমেল অ্যাড্রেস যোগ হয়েছে, জামালপুর GPS 50। এভাবেই খুব সহজে আমরা গুগল মিট ব্যবহার করে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।